কি ব্যাপার দিহান, তুই লাঠি নিয়ে ব্যস্ত কিসের লিগে? তোর পড়ালেখা নাই? পড়ালেখা পড়ালেখা তো আছেই, পড়ালেখা করমনি, পড়ালেখার সময় পড়ালেখা। এখন হইলো দিনের বেলা, এখন কোনো পড়ালেখা চলে? হ্যাঁ, পড়ালেখা রাত্রে। এখন আমি একটা লাঠি বানিয়ে নিছি, এটা যে লাঠি, ওই লাঠি খেলা প্র্যাকটিস করতেছি। না, ওই বাপের মতো লাঠি নিয়ে ব্যস্ত থাকলে হইব না, ঠিক আছে? পড়ালেখা মনোযোগ দাও। আম্মা, আব্বা বললো লাঠিয়াল, আমি কি আর লাঠিয়াল মনে কি? আমি অন্যায়ের প্রতিবাদ করবো, এই জন্য লাঠিয়ালগিরি শিখতেছি। দেখ বাবা, তোর বাপে এই যে লাঠি এগুলি করে, কোনো সময় পা ভেঙে নিয়ে আসে, কোনো সময় হাত ভেঙে নিয়ে আসে, মাথাও ফাটাই নিয়ে আসে। তুমি কি তার মতোই হইবে নাকি? হ্যাঁ, মা তুমি কিন্তু আসলে বেশি কথা কও। আমি বেশি কথা কই না? রিহানের মা, রিহানের মা, এই যে আমার মাথা বাড়ি লাগছে, আমার খুব খারাপ লাগতেছে। আব্বা। আমার নিয়ে বসাও। মাথা ফেটে গেছে গা। ওই তালুকদারের জমি দখল করবার গেছিলাম বাবা, বুঝছো? সেখানে একটা বাড়ি খেয়েছি। ওকে, দেখছিস তো? হ্যাঁ, এই জন্য আমি তোর কই, তো বাবার মতো লাঠিয়াল হইতে হইব না। হ্যাঁ বাবা, আমার মতো তুই লাঠিয়াল হইস না। লাঠিয়াল হইলে কখনো মানুষের মাথা ফাড়াবি, আবার কখনো নিজের মাথাও ফাটবো। তোর বাবা কি কইলো শুনছস তুই? হ্যাঁ শুনছি। আমি লাইট হলো না মানুষের জমি দখল করার জন্য না, অন্যায়ের প্রতিবাদ করার জন্য। আর আমারে এই লাঠি খেলা শিখাবো আমার বাবা। ওই ইয়া! ইয়া! ওই ইয়া! 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 ওই ইয়া! ইয়া! সাবাস, সাবাস বেটা, চলা। সাবাস বাবা, সাবাস। তুই আমার মতো লাইঠাল রে হারিয়ে দিছস। আমার সব বিদ্যা তোকে শিখিয়ে দিছি। তুই আমার চেয়ে অনেক বড় লাইঠাল এখন তুই। ঠিক আছে আব্বা, তোমার অনেক অনেক ধন্যবাদ। এই যে তোমরা কি লাইঠাল নিয়েই ব্যস্ত থাকবা? হ্যাঁ, খাওয়া দাওয়া করে যে যার মতো কামে যাও, আসো। হ্যাঁ হ্যাঁ, চল দেখুন। চলো। কি ব্যাপার, কতক্ষণ ধরে ওয়েট করছি, একটা রিক্সাও তো পাচ্ছি না। এই রাস্তাতে এরকম, তা তো আগে জানতাম না। আরে ওই তো একটা রিক্সা আসছে, যাক এখন মনে হয় আমাকে আর অপেক্ষা করতে হবে না। এই রিক্সা, বকুলতলা যাবেন? জি ম্যাডাম, যাবো। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম কি হয়েছে? আরে ছিনতাইকারীরা আমার ব্যাগ নিয়ে দৌড় দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এই খালা, ওই দাঁড়া ম্যাডাম, দাঁড়া। দাঁড়া। দাঁড়া ম্যাডাম। নেন আপনার ব্যাগ। কি রে পালাচ্ছিস কেন? হ্যাঁ, দুই দিনের ছোকরা চিন্তাই করতে আসছে।
ম্যাডাম আপনার আর কোনো ভয় নাই? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি আজকে না থাকতেন তাহলে যে আমার কি হতো। না না সমস্যা নাই। আচ্ছা আপনি বগলতলা যাবেন না? হ্যাঁ হ্যাঁ চলেন চলেন। আন ম্যাডাম ওঠেন। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ ম্যাডাম কোন? আপনার নাম কি? আমার নাম দিহান ম্যাডাম। ও, আপনি পড়াশোনা করেননি? ম্যাট্রিক পাস করছিলাম, তারপরে বললে ভালো লাগে না। ম্যাডাম আমার পরিচয়টা নিলেনি, তা আপনার নাম কি? আমার নাম স্নেহা। আপনি তো মনে হয় আমার বাবাকে চেনেন। আমার বাবার নাম বাপ্পি চৌধুরী। ও তার মানে আপনি বাপ্পি চৌধুরী মেয়া? হ্যাঁ। এই যে দেখছেন এই ফার্ম, এটা আমাদের। ও বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার ভাড়াটার জন্য কত হয়েছে? ম্যাডাম আমার বাবা তো 20 টাকা। ও, 20 টাকা, তাই না? জি ম্যাডাম। দাঁড়ান, আপনি আমার অনেক বড় উপকার করেছেন। এই নেন, আমি আপনাকে 2000 টাকা দিই। ম্যাডাম 1000 টাকা ভাঙতি তো নয়, 2000 টাকা দেন কে? আরে, এটা আমি আপনাকে একবারে দিয়ে দিচ্ছি, ভাঙতি দিতে হবে না তো। নিন। না না ম্যাডাম আমার ভাড়া যা তাই, আমি বেশি নিতে চাই না। দেখুন, এটা আমি আপনাকে খুশি হয়ে দিচ্ছি, এই নিন। না না ম্যাডাম আমার এই ভাড়ার দরকার নাই। আরে কিছু হবে না, রাখেন তো। না না ম্যাডাম আপনি আমার 20 টাকা ভাড়া 20 টাকা দেন। আপনি যেহেতু 2000 টাকা নেবেন না, এই নেন, এই যে নেন 100 টাকা, আর কোনো কথা বলবেন না। কিন্তু ম্যাডাম এটা আরে রাখেন তো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনার অনেক অনেক ধন্যবাদ, আমি আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সত্যি মানুষটা অনেক ভালো, অনেক সৎ, টাকার লোভী। শোন জায়গা শোন না, আমার কপাল কত ভালো, তোর এলাকায় বিয়ে দিছি, তাও মাঝে মাঝে তুই আমার টাকা চলাইনে দিতে পারো, আমার সাথে দেখা করো, বুঝছো? আমি আর একটা জিনিস চাইতেছি কি, ওই সেনের যদি এলাকায় বিয়ে দিতে পারতাম, বুঝছো, আমি মহিলাও শান্তি পাইতাম। দাদা, হ্যাঁ দাদা। আরে নাকি আচ্ছা আচ্ছা বুঝছো তুমি? এসেছি। কেমন আছিস? এই তো আছি ভালো, তুই কেমন আছিস? এই তো ভালো। আচ্ছা দাদু ভাই, তোর আসতে তো কোনো সমস্যা হয়নি? সমস্যা তো একটু হয়েছিল। হ্যাঁ? আচ্ছা, সেটা পরে বলা যাবে। এখন কি আমাকে এখানে দাঁড় করিয়ে রাখবেন? না না না, ঘরে যা ফিরে এসো। এই চল, চল। আমি কিন্তু এখনো খাই নাই, তোমার নিয়ে একত্র খাবো কিন্তু। আরে আজ তো তোর দাদি পয়সা থাকতো কত খুশি না হইতো। হ্যাঁ মা, কি ব্যাপার মা, তুমি ঘর ঝাড়ু দিতেছ, মিম কই? হ্যাঁ এই মিম, মিম এই কোনে গেলি? আবার ওরে একটা ফুসকে। কি রে তুই থাকতে মা কষ্ট করে এই যে ঘর দুয়ার ঝাড়ু দিতেছে, কি তুই কোন থাকস? আমি তো কাজ করবো না। এই তুই কাজ করবি না মানে? হ্যাঁ আমার মা এই যে সারাদিন একা ঘরে ঘরে থাকে, আবার এই যে কাজ কাম করে, তুই করবি না কেন করবো? হ্যাঁ দেখো, আমি কোনো কাজ কাম করতে পারব না। আচ্ছা, মার যেহেতু কষ্ট হয়, তুমি তো একটা বিয়ে করলেই পারো। বুড়ি একটা দাম না বলা তো বিয়ে করে না। এই কথা কথা বিয়া বিয়া করিস আছে, তোর আগে বিয়া দিব তারপরে আমি বিয়া করবো। দেখছো মা, তোমার ছেলে কি কইতাছে? আমারে নাকি বিয়ে করাবো। আচ্ছা, তুই বিয়ে করগা, আমি এখনই বিয়ে করুম কেন? আমার বাড়িতে আগে ভাবি আইবো, আমি নাচমু গাইমু খাওয়া দাওয়া করুম কবজি ডুবাইয়া, আগে বিয়ে করুম কেন? হ্যাঁ শুরু করলি, থামবি তোরা? হ্যাঁ আচ্ছা দিহা, দিন তো খারাপ কিছু কয় নাই, তো যথেষ্ট বয়স হইতে, যথেষ্ট বয়স, তোর জ্ঞান বুদ্ধি যথেষ্ট হয়েছে, তুই বিয়ে করস না কেন বাবা? প্রথম বিয়ে করা উচিত। মা আমি এখন বিয়া করতে পারলাম না, বললাম না মিম আগে বিয়া বউ তারপর আমি বিয়া করুম নি, এত বিয়া বিয়া করো গেলি? হ্যাঁ যত সব সবসময় বিয়া বিয়া করে। হাই তুই মুখ বন্ধ আমি কর, যে কি বুঝাই না আমি, হ্যাঁ বুঝে কোনো লাভ নাই। এই যা ওরে খাবার দেখা। জিতাছি। রেডি হয়েছো? দাদু, আমি যাব না। তুমি জায়গা যাবে না, তুমি না বললাম যে 11 টাকার জন্য ঢাকা যাইতে হবে, আমি এতগুলো টাকা নিয়ে একলা আসবো? না
বাসায় তো একটা ভিড়া আছে। তাছাড়া তাছাড়া কে? চাকর বাকরেরও তো আছে, আমাকে দেখে শুনে রাখতেই পারবো। তুমি যাও না দাদু, আমি তো কালকেই আসলাম ঢাকা থেকে, আজকে যেতে ইচ্ছা করছে না। আচ্ছা ঠিক আছে রমণী, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে দাদু, দেখে শুনে যেও। আচ্ছা আল্লাহ বর্ষা। স্নেহা ঘরে চল। হ্যাঁ চল। কি ব্যাপার, আজকে তো ওই রিক্সাওয়ালাকে দেখছি না। আরে আপনি? কি ব্যাপার, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি ভালো, আপনাকে তো দেখে চেনাই যাচ্ছে না। ইয়ে না মানে ইয়ে, তা আপনি কোথায় যাচ্ছেন? আমি তো এমনি ঘুরতে বের হয়েছিলাম। আচ্ছা আজকে আপনি রিক্সা নিয়ে আসেননি? না মানে আসলে হয়েছে কি, আজকে এমনি মনটা ভালো লাগতেছিল না, তাই ভাবছি রিক্সা নিয়ে বেরোবো না, তাই রিক্সা নিয়ে বেরোনি, এমনি হাঁটতেছি আর কি। আমি আরো ভেবেছি আপনার রিক্সা দিয়ে একটু বের হবো। না মানে আমি তো আর জানি না যে আপনি ঘুরতে যাবেন, জানা তো নিয়ে আসতাম। আসলে চলেন সামনেই গ্যারেজ, ওদের নিয়ে যাই। আয় না না, রিক্সা বের করতে হবে না, চলুন আজকে আমরা একটু হাঁটি। ও হাঁটবেন? আপনি কি ফ্রি আছেন? হ্যাঁ সমস্যা নাই, চলেন। ও আচ্ছা ঠিক আছে চলেন। আসেন। ওই খবর শুনছ? কিসের খবর? আরে চৌধুরীশা রাজাগা এক ঘরে পড়ছে, সে ব্যাংকে টাকা তুলে গেছে, কাল যাবো। কষ্টিরে ও ব্যাংকের টাকা তুলতে গেছে? কত বুড়ে? আরে ওই তো 20-30 লাখ টাকা হবই। হায় হায় কষ্টিরে সোয়ার, তো সে একটা খবর দিছ। শোন, চৌধুরী সাহেবের কাছে জ্যাম নিও, এই টাকা আমি নিতে দিব। হ্যাঁ ইয়া লয়ে আমার চিন্তা করতে পারে, ছোটখাটো চুরি লুরি করতে হ্যাঁ, ওই। খালি পয়সা খাবো। ভাই চৌধুরী সাহেব যে রাস্তা যাইব ওই রাস্তায় আমাকে বসতে দিব। হ্যাঁ। নাহলে কোন দিক দিয়ে আমরা এবারে? হ্যাঁ চল চল আয়। মা 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 আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। দিহান, মেয়েটাকে চিনতে পারলাম না তো। ইয়ে মা, আমি তোমাকে বলেছিলাম না, আমি আমার একটা বন্ধু আছে, উনি সেই। ও মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি অনেক সুন্দর। তা তোমার বাপের নাম কি? আমার বাবার নাম বাপ্পি চৌধুরী। ও তুমি ভাবছি চৌধুরী মাইয়া? হ্যাঁ। তাহলে তোমার তো অনেক বড় লোক মা। তোমরা আমার ছেলের সাথে বন্ধুত্ব করছো, এটা কেমন দেখায় না? আন্টি এভাবে বলছেন কেন? ও মানুষ আমরাও মানুষ, আর বন্ধুত্ব হতেই পারে, এতে সমস্যা কি? তা ঠিক আছে, কিন্তু মা এই যে বন্ধুত্ব করছো এর মধ্যে যেন কোনো সময় ফাটল ধরে না। না না, আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন। মা, ভাইয়ার বন্ধুটাকে আমার অনেক পছন্দ হয়েছে। তা তোমার নাম কি? আমার নাম সাওয়া। বাহ, তোমার নাম তো অনেক মিষ্টি। আচ্ছা মা, বাইরে দাঁড়িয়ে কথা বলবা, ঘরে চলো। আন্টি অন্য আরেকদিন আসবো, আজকে একটু কাজ হচ্ছে তো, আমাকে বাসায় চলে যেতে হবে। ও দিহান, যা ওর একটু আগায় দিয়া। ঠিক আছে চলেন। চলো দিহান, শোন, দেখ বাবা, আমি তো তোর মা, সবার আগে আমি তোর মনের কথাটা তা আমি বুঝবো, তাই না? যাই কিছু করস ভেবে চিন্তা করিস বাবা। দেখ, একটু সুখের আশা করতে যা, দুঃখের বোঝাটা যেন বেশি হয়। আচ্ছা ঠিক আছে। দিহান, ঠিক আছে। আল্লাহ আল্লাহ তুমি ওদের দেখা রেখো। আমার মারো না, আমার অসুস্থ মানুষ, আমার হাড়ের রুগী মারো না, তোমার জান বিখ্যাত। আমি মরে গেলে একদিন না, মরে গেলে একদিন না। এই এটা কি দেখছ? গুলি করে দিমু কিন্তু, এ কইতাছি দে। চোখ গলে গেলে আমার মেরে হওয়া, আমি বাইসা থাকছি, আমি ব্যাগ দিম না। না এই স্যার, এই তুই কে? আমি কে না?
দাঁড়া এই দাঁড়া বাবা তুমি আমার বাঁচাই না, তুমি কে? আপনি আমার চিনবেন না, আমার নাম দিহান। কিন্তু আপনি বাড়ি কোথায়? আমার বাড়ি আছে সামনে। ও, আপনারা ধাওয়া করতেছিল কিসের জন্য? আমি ঢাকায় গেছিলাম, এই জাঙ্গল সম্পত্তি সরকারি জায়গায় পড়ছিল, আজকে সেই সমস্ত টাকা দিল, টাকায় 30 লাখ টাকা আছে। আর আমার মায়ের আলাই যে তুমি যে বাবা আমার জীবন বাঁচাইছো, আমার টাকার উদ্ধার করছো, আমি ভয় পেয়েছি বাবা। আচ্ছা চলেন, আপনার আমি বাড়ি পৌঁছাই দিই। চল। সেনা 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 দাদুমণি, আরে দাদু কি হয়েছে তোমার? আর বললো না, আজকে আমার লাশ দেখতে পারতাম। কি বলছো? লাশ দেখতে পারতাম মানে? হ্যাঁ দাদুভাই, পয়সা বলি এটা ব্যাগটা ধরা। দাদু কি হয়েছে? আর কেউ না, ও আসার পথে ওই নিরিখ পাড়ির মোড়ে 2টা ডাকাতি আমার অ্যাটাক করে, গুলি করতে গেছিল, গুলি করতে পারে না। এর মধ্যে এই ছেলেটা আইসা আমার মনে করে বাঁচাইছে, বুঝছো? বললো কি? ঠিকই বলতেছেন। আচ্ছা বাবা, তুমি কি চাও আমার কাছে? তুমি যা চাও আমি তাই দেবো। ব্যাগটা দাও তো। না না এই তোমার 5 লক্ষ টাকা দিয়ে আরে দিই। না না রাখেন রাখেন, হ্যাঁ? আমার কোনো টাকা পয়সা লাগবে না। না বাবা, তোমার একটা কিছু নিতে হবে, তুমি যা চাবা আমি তাই দিব। তুমি টাকা চাই টাকা দিব, সম্পত্তি চাই সম্পত্তি দিব, আমি না করো না। আমি তো মরেই গেছিলাম গা, তুমি যদি ওই সময় না আসতা আর তো গুলি করে মাইরা। আর এই ব্যাগে 30 লক্ষ টাকা চাও, ওটা নিয়ে গেত গা। চাও তুমি চাও, সাহস করে চাও। না না আমার কোনো কিছু লাগবে না। না বাবা, তোমার একটা কিছু নিতেই হবে, নাহলে আমি শান্তি পাম না। একটা কিছু নিতেই হবে। হ্যাঁ বলো, একটা কিছু চাও তুমি, তোমার আমি দিয়ে দেবো। হ্যাঁ আসলে কিভাবে যে বলি, আপনি যেহেতু দিতে চাচ্ছেন, আমি যা দেবো তাই দিবেন তো? আমি তাই দেবো। যদি আপনি আমাকে দেনই, তাহলে আপনি আমাকে স্নেহাকে দেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দিয়ে দিলাম। হ্যাঁ সত্যি? হ্যাঁ সেনা, এ আমার নাতি, হ্যাঁ আমার নাতি দিয়ে চাও, হ্যাঁ অর্থাৎ আমার নাচ জামাই হবা। জি। তুমি আমার নাচ জামাই হতে চাও না? কোথায় আর তুমি কোথায়, এটা তো যায় না। আচ্ছা আমি যা জবান দিই, জবান তো মিস করি না। আচ্ছা নাতি, তুমি কি বলো? তোমার সিদ্ধান্তে আমি সিদ্ধান্ত নিব। দাদু যেহেতু এই মানুষটা তোমার জীবন বাঁচিয়েছে, তাছাড়া তুমি যে সিদ্ধান্ত নিয়েছো তাতেই আমি রাজি, এর বাইরে আমি যাব না। আলহামদুলিল্লাহ, আসো তোমার দিয়ে একত্র করে দিলাম। আর আমার নাতি নিবে ধুমধাম করে 22 এলাকার মানুষ হয়ে আমি তোমাকে তুলে দিব।